10 বছর পরে একটা সন্তান হলে কত মায়া কত ভালোবাসা, কারো যদি 20 বছর পরে একটা সন্তান হয় সন্তানের জন্য কত ভালোবাসা। 86 বছর পরে আল্লাহ সন্তান দিলেন, ডাক দিয়ে বলে ইব্রাহিম রে রেখে চলে আসতে হবে, আমার আদেশ, যদি আমার আদেশ অমান্য করো নবুয়তের দফতর থেকে আমি আল্লাহ তোমার নামটা কেটে দিব। মন চায় না, এরপরেও স্ত্রী সন্তানকে রেখে চলে আসলেন। মরুভূমিতে কেউ নাই, জনমানব শূন্য এলাকা। এমন সময় হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি আমাদেরকে কার উপর ভরসা করে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম নবী একটি কথা বলেছিলেন, তাও আবার পিছন দিকে তাকান নাই, কারণ কলিজার নারী শিরাধন ইসমাইলকে দেখলে হয়তো বা মায়ায় পড়ে যেতে পারে, এজন্য পিছনের দিকে তাকান নাই, সামনে রাস্তার দিকে হাঁটতেছেন। আর ইব্রাহিম নবী বলতেছেন, এটা আল্লাহ পাকের আদেশ, আল্লাহর আদেশে তোমাকে রেখে যায়। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম উনি বুঝতে পারলেন, যদি আল্লাহ পাকের আদেশে আমাকে এখানে রেখে যায়, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে অনাহারে রাখবে না। কয়েকদিন যেতে না যেতে মশকের পানিও শেষ, খেজুরও শেষ। একটুখানি পানির জন্য আম্মা জান হাজেরা আলাইহিস সালাম সাফা মারওয়া দৌড়াদৌড়ি শুরু করলেন। যারা হজ করেছেন এখানে অসংখ্য হাজিরা আছেন, আরাফাতের ভাইয়েরা উপস্থিত আছেন, তারা আমার চাইতে ভালো জানেন, ভালো বুঝবেন বিষয়গুলো। কারণ হজ করেন আর উমরা করেন, সাফা মারওয়া 7 বার সাই করা আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান হাজেরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়ার দিকে তাকায়, চিকচিক মরিচিকার মতো দেখা যায় পানি, মনে করতেছে ওগুলো তো পানি নয়, কাসারব মরিচিকা। আবার মারওয়া থেকে সাফার দিকে তাকায়, ওগুলো তো পানি নয়, ওইগুলো মরিচিকা, কাসারব। এক পর্যায়ে 7 বার সাফা মারওয়া সাই করা হয়ে গেল। হযরতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে যেন পানির একটা ফোয়ারা তৈরি হয়েছে। 3টি মাসের মাধ্যমে আল্লাহ পাক হজকে বাইন্ডিং করেছেন, কিন্তু হজের মূল কার্যক্রম হয় জিলহজ মাসে। শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই 3টি হচ্ছে হজের মাস। কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি। যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, 2য় নম্বর স্তম্ভ, 2য় নম্বর খুঁটি, নামাজ তাদের জন্য বাধ্যতামূলক ফরজ। 1 মাস সিয়াম পালন করবে, এটাও তাদের জন্য ফরজ। 4র্থ নম্বরে যাকাত। যদি সামর্থ্যবান ব্যক্তি হয়ে থাকে, যাকাত দেওয়া যেমন তার জন্য ফরজ, তার উপরে ফরজ। নির্ধারিত সম্পদের মালিক যদি হয়ে থাকে, অবশ্যই তার জন্য হজ করাও তেমনটাই ফরজ। নামাজ আদায় করা যেমন ফরজ, কালিমা পড়া যেমন ফরজ, সম্পদ থাকলে যাকাত আদায় করা যেমন ফরজ। সামর্থ্যবান ব্যক্তির জীবনে একবার আল্লাহর ঘর তাওয়াফ করা তার জন্য ফরজ। কেউ যদি কালিমা না পড়ে, তাকে কি আমরা মুসলমান বলবো? আর একটু জোরে বলেন। কেউ যদি কালিমা না পড়ে, তাকে আমরা মুসলমান বলবো না, সে মুসলমান হতে পারে না, সে অমুসলিম। আর কেউ যদি নামাজ না আদায় করে কন্টিনিউ যদি নামাজ ছেড়ে দেয়, সেও যেমন কাফের হয়ে যায়। সম্পদ থাকার পরে যদি যাকাত না দেয়, সে যেমন কাফের হয়ে যায়।
সামর্থ্য থাকার পরে কেউ যদি হজ না আদায় করে সেও তেমন কাফের হয়ে যায়। খুব মারাত্মক বিষয়। আপনি মনে করতেছেন আপনার হাতে 10 লক্ষ টাকা নাই, কেমনে আপনি হজ করবেন? কিন্তু আপনি ঠিকই তো 20 বিঘা জমির মালিক। 1 বিঘা জমি বিক্রি করলে হজ করা হয়ে যায়। আপনার ওপর হজ ফরজ। টাকা নাই তো কি হয়েছে? 10টা দোকান আছে আপনার, একটা দোকান বিক্রি করলে হজের টাকা হয়ে যায়। আমরা গ্রামের মানুষ, আমাদের একটা দোকান বিক্রি করলে হয়তো বা 6-7 লক্ষ টাকা নাও হতে পারে, কিন্তু শহরের মানুষ একটা দোকান বিক্রি করলে কমপক্ষে 50 লক্ষ টাকা পায়। এই জন্য হজ ইসলামের অতীব গুরুত্বপূর্ণ একটি বিধান। যদি কেউ লঙ্ঘন করে, অস্বীকার করে, সে যেমন কাফের হয়ে যায়। কেউ যদি কালিমা না পড়ে সেও তেমন কাফের হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা কি কাদিয়ানি জামাতের নাম শুনেছেন? কাদিয়ানি শুনেছেন? কাদিয়ানিরা, আপনি যেমন মসজিদে এসে নামাজ আদায় করেন, তারাও কিন্তু মসজিদে এসে নামাজ আদায় করে। আপনারা যেমন আল্লাহকে সিজদা দেন, কাদিয়ানি ওদের স্বতন্ত্র একটা মসজিদ, ওরাও কিন্তু আল্লাহকে সিজদা দেয়। এরপরও আমরা কাদিয়ানিকে মুসলমান বলি না, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কি? কাফের। আপনার মতো টুপি পরে, জুব্বা পরে, ওরাও রোজা রাখি, ওরাও হজ করে, কিন্তু ওরা মুসলমান নয়, ওরা কাফের। এর কারণ কি? মুসলমান 30 পারা কোরআন আল কারিমের একটা পারা, একটা সূরা নয়, একটা অক্ষর কেউ যদি অস্বীকার করে সে মুসলমান হতে পারে না, সে কাফের। কোরআনের প্রতিটি বিধান তারা মানেন, কিন্তু তারা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী হিসাবে বিশ্বাস করে না, এই জন্য তারা কাফের। সামান্য একটা বিধান লঙ্ঘন করার কারণে তারা যদি কাফের হয়ে যায়, এই যে ইবলিস শয়তান, আজাজিল শয়তান কোরআনের কয়টি বিধান লঙ্ঘন করেছে? কয়টা? একটা বিধান লঙ্ঘন করেছে। আল্লাহ বললেন উসজুদু লি আদামা, তোমরা আদমের কাছে মাথা নত করো। সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। ও তো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো। যদি ওপরে ছুঁড়ে মারা হয় মাটি নিচে চলে আসে, আর আগুন যদি নিচেও জ্বালানো হয় আগুন ওপরে চলে যায়। অতএব ওর চাইতে আমি ভালো, আদমের কাছে আমি মাথা নত করতে পারি না। কাদিয়ানিরা কোরআনের প্রতিটি পারা, প্রতিটি আয়াত, প্রতিটি সূরা তারা বিশ্বাস করে। শুধুমাত্র 4টি বর্ণমালা অস্বীকার করার কারণে কাদিয়ানিরা যেমন কাফের হয়ে যায়, আপনি আমি যদি আল্লাহর কোনো বিধিবিধান অস্বীকার করি, নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কাফের হয়ে মরতে হবে, জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কাবা তো তৈরি হয়েছে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে কাবা শরীফের স্ট্রাকচার নষ্ট হয়ে গেল। পরবর্তীতে সংস্কার করা হলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার 2 স্ত্রী, দ্বিতীয় স্ত্রীর গর্ভে আল্লাহ পাক হযরতে ইসমাইলকে দান করলেন। হযরতে হাজেরা আলাইহিস সালাম, কিতাবের ভিতরে এসেছে 86 বছর পার হয়ে গেল। ইমাম কুরতুবী আলাইহির রহমা
86 বছরের কথা বলেছেন। তাফসির ইবনে কাসিরের ভিতরে হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির তিনিও 86 বছরের কথা বলেছেন। 86 বছরের একজন বয়প্রাপ্ত মানুষ, আল্লাহ পাক তাকে শেষ বয়সে একটা পুত্র সন্তান দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন পুত্র সন্তানের নাম নিজে রাখলেন। ইব্রাহিম নবীর সন্তানের নামটা যেন কি? আর একটু জোরে বলুন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ও আমার খলিল দোস্তরে, যাও তুমি প্রাণাধিক স্ত্রী আর তোমার ছোট্ট সন্তান ইসমাইলকে রেখে চলে আসো বনবাসে। নির্জন মানবহীন পশু পাখিহীন একটা এলাকায় জঙ্গলে মরুদ্যানের উপর তাকে রেখে চলে আসো, যেখানে আল্লাহ তাকে রেখে আসতে বলেছেন। হযরতে ইব্রাহিম আল্লাহর অর্ডার ফলো করার জন্য চলে গেলেন। যেতে যেতে আল্লাহ যেখানে তাদেরকে বসত স্থাপন করার কথা বললেন, ইব্রাহিম নবী তাদেরকে রেখে চলে আসলেন। সঙ্গে ছিল এক মশক পানি আর কিছু খাবারের জন্য খেজুর। আম্মাজান হাজেরা আলাইহাস সালাম তিনি পানি খান আর খেজুর খান, শরীরের শক্তি গঠন হয়। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ওই থেকে দুগ্ধ পান করেন। একটা সময় পানিও শেষ হয়ে গেল, খেজুরও শেষ হয়ে গেল, খাবারের মতো কিছু নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জনমানবহীন মরুভূমিতে রেখে চলে যাবেন। একটিবার পিছনের দিকে তাকান না। 86 বছর পরে একটা নারী ছিরা ধন সন্তান পেয়েছে, আল্লাহ তাকে বনবাসে রেখে আসতে বলেছেন, চোখের আড়াল করে দিতে বলেছেন। আপনি কি পারবেন? পারবেন? 10 বছর পরে একটা সন্তান হলে কত মায়া, কত ভালোবাসা। কারো যদি 20 বছর পর একটা সন্তান হয়, সন্তানের জন্য কত ভালোবাসা। 86 বছর পরে আল্লাহ সন্তান দিলেন। ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, রেখে চলে আসতে হবে, আমার আদেশ। যদি আমার আদেশ অমান্য করো, নবুয়তের দফতর থেকে আমি আল্লাহ তোমার নামটা কেটে দিব। মন চায় না। এরপরেও স্ত্রী সন্তানকে রেখে চলে আসলেন। মরুভূমিতে কেউ নাই, জনমানব শূন্য এলাকা। এমন সময় হাজেরা আলাইহাস সালাম ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি আমাদেরকে কার উপর ভরসা করে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম নবী একটি কথা বলেছিলেন, তাও আবার পিছন দিকে তাকান নাই, কারণ কলিজার নারী ছিরা ধন ইসমাইলকে দেখলে হয়তো বা মায়ায় পড়ে যেতে পারে, এজন্য পিছনের দিকে তাকান নাই, সামনে রাস্তার দিকে হাঁটতেছেন। আর ইব্রাহিম নবী বলতেছেন, এটা আল্লাহ পাকের আদেশ, আল্লাহর আদেশে তোমাকে রেখে যায়। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আম্মাজান হাজেরা আলাইহাস সালাম উনি বুঝতে পারলেন, যদি আল্লাহ পাকের আদেশে আমাকে এখানে রেখে যায়, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে অনাহারে রাখবে না। কয়েকদিন যেতে না যেতে মশকের পানিও শেষ, খেজুরও শেষ। একটুখানি পানির জন্য আম্মাজান হাজেরা আলাইহাস সালাম সাফা মারওয়া দৌড়াদৌড়ি শুরু করলেন। যারা হজ করেছেন এখানে অসংখ্য হাজিরা আছেন, আরাফাতের ভাইয়েরা উপস্থিত আছেন, তারা আমার চাইতে ভালো জানেন, ভালো বুঝবেন বিষয়গুলো। কারণ হজ করেন আর উমরা করেন, সাফা মারওয়া 7 বার সাই করা আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান হাজেরা আলাইহাস সালাম সাফা থেকে মারওয়ার দিকে তাকায়, চিকচিক মরিচিকার মতো দেখা যায় পানি, মনে করতেছে ওগুলো তো পানি নয়, কাসারব মরিচিকা। আবার মারওয়া থেকে সাফার দিকে তাকায়, ওগুলো তো পানি নয়, ওইগুলো মরিচিকা, কাসারব। এক পর্যায়ে 7 বার সাফা মারওয়া
শায়ী করা হয়ে গেল। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে যেন পানির একটা ফোয়ারা তৈরি হয়েছে। আজকে আমি পরে আসলাম, পানিটা দুইভাবে সৃষ্টি হতে পারে, তিনভাবে সৃষ্টি হতে পারে। এটা তো আল্লাহ পাকের কুদরত, এখানে কোনো সন্দেহ নাই। পানিটা তিনভাবে সৃষ্টি হতে পারে। এক নম্বরে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গুল্লার আঘাতে পানির ফোয়ারা তৈরি হয়েছে। আর দুই নাম্বার বর্ণনা এসেছে হযরতে জিবরাইলের পাখার আঘাতে ওইখানে পানির ফোয়ারা তৈরি হয়েছে। পানি বের হয়ে গেল, চতুর্দিকে পানির ফোয়ারা ছড়িয়ে পড়লাম। আম্মাজান হাজেরা আলাইহিস সালাম ওই পানিগুলো বাঁধ দিয়া তিনি বাঁধ নির্মাণ করে দিলেন। আর আম্মাজান হাজেরা আলাইহিস সালাম বললেন, জামজাম পানি থেমে যাও, আর বেশি পানির দরকার নাই, যথেষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পানি আসলো, পানি পাওয়া গেল। পানি দেখে পাখি আসলো, পাখি দেখে মানুষ আসলো, অসংখ্য মানুষ ভিড় জমালো। হযরতে আদম আলাইহিস সালামের হাতে তৈরিকৃত যে কাবা ঘর মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেল নূহ নবী আলাইহিস সালামের জামানায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, আমার যে কাবা ধ্বংস হয়ে গেছে ওই কাবা আবার তোমাকে তৈরি করতে হবে। হাজার হাজার বছর স্থাপন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় পুত্র হযরত ইসমাইলকে সঙ্গে নিয়ে তুমি কাবা শরীফ তৈরি করো। কাবা তো তৈরি হয়ে গেছে, তুমি নির্মাণ করা শুরু করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হচ্ছেন প্রধান মিস্ত্রি, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি হলেন লেবারের দায়িত্ব পালন করতেছেন। কাবা শরীফ তৈরি করা হয়ে গেল। হযরত ইব্রাহিম নবীজি পাহাড়ে উঠে যে পাথরের উপর আরোহণ করে কাবা শরীফ তৈরি করতেছিলেন, ওই পাথরের উপর এখনো পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কাবা নির্মাণ হয়ে গেল, আল্লাহর ঘর তৈরি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, তুমি এবার ঘোষণা করো, এলান দাও, আজান দিয়ে দাও। আল্লাহ পাক বলতেছেন, ওয়া আযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াজ্জিন, ইব্রাহিম, ও আমার খলিল দোস্তরে, তুমি ঘোষণা দাও, তুমি আজান দাও, এলান করো, জানায় দাও। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আল্লাহ, জনমানবহীন এলাকা, মরুভূমিতে আমার ডাক তো কেউ শুনবে না। আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, তুমি ঘোষণা দাও, সারা পৃথিবী থেকে মানুষগুলো এখানে আসার ব্যবস্থা আমার কুদরত করবে। সুবহানাল্লাহ। তুমি ঘোষণা দাও, সারা পৃথিবী থেকে এখানে মানুষগুলো জড়ো করার দায়িত্ব আমার কুদরত কাজ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হজের কথা কোরআনুল কারীমের ভিতরে একবার বলেছেন, আল্লাহ পাক একবার বর্ণিত এই কোরআনের ভিতরে হজকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। একবার বর্ণিত এই হজ যদি কেউ অস্বীকার করে, সে যেমন কাফের হয়ে যায়। আকিমিস সালাত, নামাজ আদায় করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করা ফরজ, এটা যেমন কেউ অস্বীকার করে কাফের হয়ে যায়। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হবে, এটা কেউ যদি অস্বীকার করে সেও তেমন কাফের হয়ে যায়। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক
মূল 5টি বিষয়কে আল্লাহ ফরজ করেছেন। 1 নম্বরে কালিমা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা প্রত্যেকে মুসলমান। এ মুসলমান হয়েছে কি দিয়ে? কালিমা পড়েছি বলেই তো আমরা মুসলমান হয়েছি। প্রিয় ভাইরা আমার, কোরআন আল কারিমের একটি সূরা কেউ যদি অস্বীকার করে সে কি মুসলমান থাকতে পারবে? আর একটু জোরে বলেন না কেন? কেউ যদি একটি পারা অস্বীকার করে তাহলে অর্ধেক মুসলমান হবে নাকি? আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, মুসলমান হতে পারবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের ভিতরে পুরোপুরিভাবে তোমাকে প্রবেশ করতে হবে। আংশিক মানবে না, মুসলমান হতে পারবে না। এ কোরআন আল কারিমে আল্লাহ পাক বলতেছে আমানু, এজন্য আমরা ঈমান এনেছি। কেউ যদি ঈমানকে অস্বীকার করে সে মুসলমান হতে পারবে না। কেউ যদি হজকে অস্বীকার করে সে মুসলমান থাকতে পারবে? হজ অস্বীকার করে শুধু মুসলমান না, লতিফ সিদ্দিকী হজ বিরোধী মন্তব্য করেছিল আর মন্ত্রিত্বেও পর্যন্ত চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কি হবে সেটা আল্লাহ পাক কবরে যাওয়ার পরে সে বুঝে নেবে। আল্লাহর মা আল্লাহ বুঝবে। কেউ যদি যাকাত অস্বীকার করে সে মুসলমান থাকতে পারবে? কেউ যদি নামাজ অস্বীকার করে তাহলে কি মুসলমান থাকতে পারবে? নামাজ, রোজা, হজ, যাকাত অস্বীকার করলে যেমন মুসলমান থাকতে পারে না, এক কথায় কোরআনের একটা সূরা না, কোরআনের একটা পারা না, কোরআন আল কারিমের একটি আয়াত নয়, কোরআনের একটি অক্ষরকেও যদি অস্বীকার করে সেও মুসলমান থাকতে পারবে না। ঠিক কিনা? আসুন প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। খলিল ইব্রাহিম, তুমি ঘোষণা দাও, সারা পৃথিবীর মানুষের কানে কানে তোমার এই ঘোষণা পৌঁছাবার দায়িত্ব আমি আল্লাহ। ঘোষণা দেওয়া হলো। আজ সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছরে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যায়। ঠিক কিনা? কি হজের মৌসুম, কি হজের মৌসুম ছাড়া হজে যে পরিমাণ মানুষ যায়, হজের মৌসুম ছাড়াও তার চাইতে বেশি মানুষ উমরা পালনের জন্য যায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় প্রথম ঘর মানবতার কল্যাণে আমি আল্লাহ তৈরি করেছি। ঘরে মানুষ আসবে, আমার ইবাদত করবে। আমিনাও, যারা এক পবিত্র ঘর অত্র অঞ্চলে থাকবে আল্লাহ পাক তাদেরকে সকল প্রকার নিরাপত্তার বেষ্টনে তাদেরকে বেষ্টন করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। হজের মাস 3টা, যদিও হজের মূল কার্যক্রম পরিচালিত হয় জিলহজ মাসে, কিন্তু হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ এবং জিলহজে 3টা হলো হজের মাস। শাওয়াল এবং জিলকদে মানুষ প্রস্তুতি নেবে, জিলহজ মাসে মানুষ হজ করবে। মানুষ যখন হজের উদ্দেশ্যে যায় আল্লাহ রাব্বুল আমিন বলছেন যারা হাজির হবে, যারা হজ করবে তারা 3 প্রকার কর্মসূচি পালন করবে ইহরাম বাঁধার পরে। 1 নম্বরে ফালাম ইয়ারফুস, অশ্লীল কোনো কাজ করা যাবে না।
যৌন অঙ্গের হেফাজত করতে হবে। এক নম্বরে যৌন অঙ্গের হেফাজত করতে হবে। স্ত্রীও যদি হজে যায় এরপর স্ত্রীর সঙ্গে ইটিস পিটিস করা যাবে না, এটা হারাম। দুই নম্বরে ওয়ালা ইয়াফসুক, অন্যায় আচরণ করা যাবে না। অথচ এ হজের মাসে হজের সময় লক্ষ লক্ষ মানুষ এমনিতে অন্যায় হয়ে যায়। একজন আর একজনকে গুঁতো দিয়েছে, ওর একটু শক্তি বেশি আছে, ওর গুঁতো দিয়ে ফালাই দিয়েছে, ঠিক কিনা? এমনটা হয় না? হয়। হজরে আসওয়াদ চুম্বন করার জন্য যার একটু শক্তি বেশি আছে, মানুষের উপর ডাঙ্গায়া পর্যন্ত হজরে আসওয়াদ চুম্বন করে। ফ্লাইট যদি একটু দেরি হয়ে যায়, খাবার দাবার একটু যদি দেরি হয়ে যায়, মুআল্লিমের উপর গালিগালাজ শুরু হয়ে যায়। অথচ আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ফুসুকা, কোনো প্রকার অন্যায়মূলক আচরণ করা যাবে না হজের সময়। ওয়ালা জিদালা ফিল হজ, আর হজের সময় ইহরাম বাঁধার পরে কলহ বিবাদ করা যাবে না, সব হারাম। ফিস একটি শব্দ, অতীব গুরুত্বপূর্ণ কোরআন হাদিসে একটি শব্দ। আমরা যে হজের সময় হজ করতে যাই, ওইখানে যেও মানুষ শিরক করে, শিরক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষ যখন তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ধরেন আপনি হজে যাবেন, আল্লাহকে কি বলতেছেন? লাব্বাইক আল্লাহ, আমি বাংলাদেশ থেকে তোমার কাছে আমি হাজিরা দিয়েছি, আমি তোমার সবগুলো রীতিনীতি মানি, আমি হাজি হজ করার জন্য এখানে এসেছি। আবার অনেক মানুষ আছেন মানুষকে দেখানোর জন্য হজ করে। আগামীতে চেয়ারম্যানের নির্বাচনে আমি দাঁড়াবো, এমপি প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী। আমার সামনে যদি একটা আলহাজ থাকে তাহলে মানুষ আমারে ভোট দিবে। এই নিয়তে কেউ যদি হজ করেন তাহলে আপনার হজ ওই আরবের ওই কাবা শরীফ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, বাংলাদেশে কিন্তু আসবে না। কেউ আবার চিন্তা করেন এদেশে এমনও হাজি আছে, তার নামের সামনে যদি আলহাজ হাজি না লেখে তাহলে মন খারাপ করে, দাওয়াত পর্যন্ত গ্রহণ করে না, এমন হাজি আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আপনি কি ওই নাম লেখার জন্য হজ করেছেন, না আল্লাহকে খুশি করার জন্য হজ করেছেন? বলেন। আল্লাহকে খুশি করার জন্য আপনারা হজ করেছেন, কিন্তু নাম কামের জন্য যদি হজ করেন তাহলে হয়ে যাবে শিরক। আর এই শিরক করলে জান্নাতে যাওয়া যাবে না, এ হজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহকে বললেন, আল্লাহ আমি 2-4 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে আসছি, আমার নামের সামনে যদি আমি আলহাজ না লিখতে পারি তাহলে হজ করে লাভ কি? আপনি যদি এমন মানসিকতা টেন্ডেন্সি নিয়ে হজ করতে যান তাহলে আপনার হজ করতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, মানুষ যদি আপনাকে হাজি সাহেব বলে ডাকে, আরাফাতের ভাই বলে ডাকে, তাহলে আল্লাহ আপনার সম্মান তো এমনি বাড়ায় দিলেন। কেউ যদি আপনারা হাজি সাহেব বলে ডাকেন, এখানে কোনো বাধা নিষেধ নাই, অবশ্যই একজন হজ করেছে তাকে হাজি বলে ডাকতেই পারে। প্রিয় ভাইয়েরা আমার, একজন মানুষ যখন হজে যায় সর্বপ্রথম বলে লাব্বাইক আল্লাহ, তোমার কাছে আমি অমুক দেশ থেকে হাজিরা দিয়েছি, তোমার কাছে আমি হাজির হয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে, হাজিরে তুমি তো আমার কাছে হাজিরা দিতে এসেছো, তবে বাংলার জমিনে তুমি রাষ্ট্র রাজ্য পরিচালনা করেছো, কতজন মানুষের সঙ্গে তুমি অন্যায় করেছো, পরে জমি জায়গা আত্মসাৎ করে তুমি হজে এসেছো। হাজিরে তুই তো হাজি না, তুই 1 নাম্বারের পাজি। এমন পাজি আছে না? ছেলেদের নামে সব জমি জায়গাগুলো লিখে দিয়েছেন, আর মেয়ের মাথায় হাত দিয়ে ডাক দিয়া বলেন, মা রে তোর জন্য আমি দোয়া করে দিলাম। ওরে শয়তান,
দোয়া তো করবেনই, কিন্তু আপনার ছেলেদের নামে জমি জায়গাগুলো লিখে দিয়েছেন। মেয়েদেরকে কেন ঠগিয়েছেন? মেয়েদেরকে কষ্ট দিয়া ছেলেদের নামে জমি জায়গাগুলো লিপিবদ্ধ করে হজ করতে গেলেও কোনো কাজ হবে না, এটা শুধু নামে হাজি হবে। রাষ্ট্র পরিচালনা করেছেন, আলেমদেরকে জেলখানায় দিয়েছেন, অন্যায় নিরহ মানুষদেরকে জেলখানায় বন্দি করেছেন। আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি প্রতিনিধি, আপনি মন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, জনগণের উপর অত্যাচার করেছেন। সে যে দলেরই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হোক না কেন, সে হতে পারে জামাতের, সে হতে পারে বিএনপি, সে হতে পারে আওয়ামী লীগের। তুমি নির্বাচিত হওয়ার পরে জনগণকে তোমরা কষ্ট দিয়েছো, যে দলের প্রতিনিধি হোক না কেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জনগণের ওপর জুলুম করে জনগণের টাকা আত্মসাৎ করো, ওই টাকা দিয়ে তুমি হজ করতে এসেছো, তুই হাজি নয়, তুই পাজি। আল্লাহকে আমরা বলতেছিলাম, বাইক আল্লাহ তোমার কাছে আমরা হাজিরা দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, তোর হাজিরা একটু পরে নিব, আগে তুই বল তোর ভিতরে কোনো শিরক আছে কিনা। আপনাদের কাছে আমি বলে যাই, ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত একটা কাবিরা গুনার ওপর একটা বই আছে। ইমাম জাহাবি তিনি এই কিতাবের ভিতরে 70টা কবিরা গুনাহ এখানে নিয়ে এসেছেন। এই বইটা আপনারা সবাই পড়বেন। বাংলায় অনুবাদ করা হয়েছে। কেউ কেউ আবার কবিরা গুনাহ শিরকের লিস্টে নিয়েছে। এদেশে 700 প্রকার শিরক আছে। 700 প্রকার বাদ দিলাম, 70 প্রকার শিরকের ভিতরে, কাবিরা গুনার ভিতরে সব আপনি আমি যা করি সব চলে এসেছে। এই জন্য আমি বলি, আল্লাহকে বলছে, আল্লাহ লাব্বাইক তোমার কাছে আমি হাজিরা দিলাম। আল্লাহ বলতে, হাজিরা পরে দে, আগে বল তোর ভিতরে কোনো শিরক আছে কিনা। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি শিরক মুক্ত ইবাদত করি, তুমি ছাড়া আমি কারো ইবাদত করি না, আমার ভিতরে কোনো শিরক নাই। আল্লাহ বলতে, যে ফেরেশতারা রে, তার নামটা আমার খাতায় তুমি হাজিরা করে দাও। হাজিরা হয়ে গেল। এবার আপনি ওই সিরিয়ালে গেলেন, আল্লাহকে আবারও বলতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমার ভিতরে কোনো শিরক নাই। ইন্নাল হামদা, আল্লাহ সব প্রশংসা তোমার জন্য। অথচ আল্লাহ ডাক দিয়া বলে, হাজিরে এখানে আসার পরে সব প্রশংসা আমার জন্য, কিন্তু এই কাবা শরীফে আসার আগে সব প্রশংসা তুমি তোমার নেতার জন্যই করেছো, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বল, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ও হাজি সাহেব তুমি আমার এখানে কাবা শরীফে আসার পরে, হেরাম বাঁধার পরে বলতেছো আল্লাহ সব প্রশংসা তোমার জন্য। তোমাকে স্বীকৃতি দিতে হবে, এ হজ শেষ করে যাওয়ার পরে, বাংলাদেশে যাওয়ার পরে আবার তুমি তোমার নেতার নামে প্রশংসা করবে না। তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার হজটা কবুল হবে। আল্লাহকে বলতেছেন, আল্লাহ ইন্নাল হামদা, সব প্রশংসা আল্লাহ তোমার জন্য। আল্লাহ বলে, বাস তোর হজটা কবুল হবে। 4 নম্বরে আমরা আল্লাহকে বলি, ওয়ান নি'মাতা, আল্লাহ তুমি আমাদেরকে যা দিয়েছো সব নিয়ামতের প্রশংসা তোমার জন্য। কেউ আবার রাস্তার টাকা আত্মসাৎ করে ওই টাকা দিয়া কেউ আবার হজ করতে যায়। আল্লাহকে বলে, আল্লাহ ওয়ান নি'মাতা, সব নিয়ামত তোমার জন্য, মানে জনগণের টাকা চুরি করে হজ করতে এসেছি। এমন হাজি আছে না দেশে? জনগণের টাকা আত্মসাৎ করে, ভাই বোনের টাকা আত্মসাৎ করে, জমি জায়গা আত্মসাৎ করে যদি হজ করতে যান, আপনার হজ করা হবে, নামের শুরুতে আপনার শুধু আলহাজ লেখা হবে, ওই হজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। সর্বশেষ ওয়ান নি'মাতা ওয়াল মুলুক, আল্লাহ ডাক দিয়া বলে, হাজিরে ওয়ান নি'মাতা ওয়াল মুলুক, বাংলাদেশে যাওয়ার পরে যদি কোনো রাজ্য রাজনীতি করো, তাহলে আমি আল্লাহর নামে রাজ্য রাজনীতি করতে হবে, কোনো নেতা নেত্রীর নামে রাজ্য রাজনীতি করা যাবে না। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন, মান আতা হাদাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, রাওয়াহু মুসলিম। এভাবে যদি শিরক মুক্ত ইবাদত করতে পারেন, আল্লাহকে খুশি করার জন্য,
আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন বলছেন, কাবা শরীফ থেকে যাওয়ার পরে হজ সম্পন্ন করার পরে নিষ্পাপ বেগুনাহ একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তার যেমন কোনো গুনাহ থাকে না, ওই হাজিরও কোনো গুনাহ থাকবে না, সে নিষ্পাপ হয়ে যাবে।